নির্বাচনের অভাবে বিএনপি শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। নির্বাচনের অভাবে না খেয়ে মরছে। বিভিন্ন দুর্ভিক্ষ হয় না, প্রাকৃতিক দুর্যোগ, ফসল হয় নাই। 1974 সালে যেরকম আওয়ামী দুর্যোগ কাম ন্যাচারাল ডিজাস্টার দুইটাই হয়েছিল, তখন মানুষ না খেয়ে মরে, অথবা কোনো একটা জিনিসের অভাবে না খেয়ে মরে। ওরকম বিএনপি এখন নির্বাচনের অভাবে মরছে, খুব কষ্টে আছে, তাদের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আছে। এটা বিএনপি নেতারা স্বীকার করছে। এই যে বিএনপির হা হুতাশ, এই জিনিসটা আবার মাঠে দিন দিন জামাত ইসলামী, চরমোনাই, ডক্টর ইউনূস এই গ্রুপটার সম্ভাবনা বাড়াচ্ছে, জনগণের কাছে তাদের ক্রেডিবিলিটি বাড়ছে। দেখেন, রাজনীতিতে আপনাকে এই পক্ষগুলো বুঝতে হবে। ডক্টর ইউনূস একটা পক্ষ, ওয়াকারুজ্জামান একটা পক্ষ, যদিও ওয়াকার ধীরে ধীরে লাইনে আসবেন বিশ্বাস করি। আর জামাত, চরমোনাই, এনসিপি তারা একটা পক্ষ। কোনো পক্ষ আবার একসাথে তাদের মিল আছে, আবার বিএনপি আর একটা পক্ষ, বিএনপি ভারতের আর একটা পক্ষ। এই পক্ষ বিপক্ষের খেলা বুঝতে হবে। রাজনীতি কখনো পক্ষ বিপক্ষ ছাড়া হয় না। আপনার ফ্রেন্ডস থাকবে, এনিমি থাকবে, এটা পলিটিক্যাল সায়েন্স, এটা এড়ানো যাবে না। তো দর্শক, নির্বাচনে দেখা নেই, জনগণ সুখে নেই। ফারুক, এর মানে সুখে নেই, শান্তিতে নাই। সুখ শান্তি না থাকলে তো মানুষ শেষ হয়ে যায়, মারা যায়। মনের সুখই বড় সুখ। তো নির্বাচন নেই, এই কারণে নাকি সুখে নেই। আর মানুষ মানে হচ্ছে, বিএনপি যখন বলবেন মানুষ বা জনগণ, তখন বলবেন যে বিএনপির পান্ডারা। তাহলে বিএনপির লোকজন সুখে নেই, নির্বাচনের অভাবে বিএনপি সুখে নেই। এটাই হচ্ছে ফারুকের এই বক্তব্যের তাৎপর্য। তো এই নির্বাচনের অভাবে সুখে নেই, এটা কিভাবে, হাউ? দেখেন, নির্বাচন হলে হাসিনার আমলে নির্বাচনে বিএনপি কিছু করতে পারে। সাপোজ 18 সাল নির্বাচনে বিএনপি তো কলা পেয়েছে, কলা, কোনো সংসদীয় আসন পায়নি, কিছু কলা ধরিয়ে দিয়েছে। কিন্তু বিএনপিতে শত কোটি বা কোনো কোনো তথ্য মতে 1000 কোটি টাকা মনোনয়ন বাণিজ্য হয়েছে। সাপোজ স্থানীয় সরকার অনেক নির্বাচন হয়েছে, সেখানে বিএনপির প্রার্থীরা জিততে পারুক বা না পারুক, শত কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়েছে। এর মানে নির্বাচনে জাতির উপকার হোক বা না হোক, কে জিতলো কে জিতলো না, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু মনোনয়ন বাণিজ্যটা একটা বিশাল যে ব্যবসা, এটা কিন্তু চমৎকার। এই জায়গাটা এবং নির্বাচনে জিতুক আর হারুক, বিএনপির নেতার সাথে ঘুরবে মোটরসাইকেল নিয়ে, প্রত্যেকদিন 500 টাকা 1000 টাকা হাজিরা, এটাও তো একটা ব্যবসা। এইভাবে নির্বাচনের অভাবে বিএনপি না খেয়ে মরছে। অনেক বছর হলো নির্বাচন, মনোনয়ন বাণিজ্য করতে পারে। জেলা নেতারা খাবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও তো মনোনয়ন বাণিজ্য চলবে, সেটা নিয়ে জেলা উপজেলা নেতারা খাবে। মানে নির্বাচন হওয়া মানে বিএনপির শরীরে একটু গতি আসা, খাওয়া খাওয়ি চলবে। আর নির্বাচন না হওয়া মানে না খেয়ে মরা। এটি হচ্ছে নির্বাচনে দেখা নেই, জনগণ মানে বিএনপি সুখে নেই। বুঝতে পারছেন? কিন্তু ইন রিয়ালিটি জনগণ সবচেয়ে সুখে আছে ডক্টর ইউনূসের এই আমলে। জনগণ ভোটের কথা মনেও করে না, যে আমরা যাকে ভোট দিব ভাই তাকে তো পেয়ে গেছি, আমরা যেরকম সরকার চাই সেরকম সরকার পেয়ে গেছি, আমরা ভোট দিব কেন, অযথা টাকা খরচ করবো কেন, রোদের মধ্যে বৃষ্টির মধ্যে ভোট দিতে যাবো কেন, কোনো প্রয়োজন নেই। এই সরকার যখন ব্যর্থ হবে তখন নির্বাচনের কথা আসবে। এটা জনগণের মত, আমার কথা না। এটা হচ্ছে ফারুকের কথা। এই ফারুক কিছুদিন আগে বলেছিলেন যে জামাত নাকি মহিলাদের মসজিদে ডেকে জান্নাতের টিকিট দেয়, অথচ মহিলাদের নিয়ে কোনো প্রোগ্রাম জামাত ইসলামী মসজিদে কখনোই করে না। মিথ্যাচার করেছে ফারুক সাহেব। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে রিজভি, মানে আর চলে না, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে? আচ্ছা, এভাবে চললে সমস্যাটা কি? আপনি সমস্যা দেখেন কোথায়? অতীতে যত কথিত নির্বাচিত সরকার এসেছিল, তার চাইতে কোনো অংশে খারাপ চলছে না ভালো চলছে? ভালো চলছে। অর্থাৎ নির্বাচন ছাড়া এভাবে যদি চলে, জনগণ যদি মেনে নেয়, তাহলে আপনার সমস্যা কি? আর নির্বাচন ছাড়া কবে চলবে? কেন? নির্বাচন কি তেল, যে তেল ছাড়া চলে না? এটা তো কিছু না। নির্বাচনের পরিবেশ তৈরি করার কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যখন হবে তখন নির্বাচন হবে। সংস্কারের পর যখন শতভাগ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা আসবে তখন নির্বাচন হবে।
সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আসলে সরকার চাচ্ছে কি, জনগণের প্রত্যাশা ছিল একটা জাতীয় নির্বাচন না, এটা ওই 2024 সালের 7 জানুয়ারির আগে জনগণ এটা ভাবতো, তাও তেমন আগ্রহ ছিল না। যদি থাকতো তাহলে 7 জানুয়ারি নির্বাচন ঠেকিয়ে দিতে বিএনপির ডাকে জনগণ মাঠে নামতো, কিন্তু নামে নাই। এর মানে ওই নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ তেমন ছিল না। সেটার দেখা নেই গত 7 মাসে। গত 7 মাসের কথা কেন বলছেন? তার আগে 7 জানুয়ারিটার কথা একটু বলেন। জনগণ কেন 7 জানুয়ারি নির্বাচন ঠেকাতে মাঠে নামে নেই? আপনার তো লিফলেট বিতরণ করেছেন, হরতাল অবরোধ, কত কিছু দিয়েছেন, বাল ছেড়েছেন, কিছুই তো পারেননি। তিনি বলেন 1-11 পরিস্থিতি করে অতীতে কেউ সফল হয়নি, তারেক রহমান মাইনাস করার চক্রান্ত সফল হয়নি, এখন কেউ সে চক্রান্ত করার চেষ্টা করা হলে আবারও মাঠে নামা হবে। মানে বিএনপি মনে করছে যে আবারও 1-11 মতো কিছু করতে পারে, তারেক রহমানকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তারেক রহমান তো নিজেই মাইনাস হয়ে বসে আছেন, তাকে দেশে আসতে কেউ নিষেধ করে? তিনি কেন দেশে আসেন? এর মানে কি? এর মানে হচ্ছে তারেক রহমান নিজেই রাজনীতিতে অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে থাকছেন। তিনি যদি মাইনাস হতে না চান তাহলে দেশে আসুন ভাই, কেন আসেন না? খালেদা জিয়া নাকি এপ্রিলের মাঝামাঝি সময় দেশে আসবে, এপ্রিলের মাঝামাঝি তো শেষ, কই আসেন না তো। আমি তখনই বলেছিলাম এটা চাপাবাজি। অনির্বাচিত সরকার গণতন্ত্র বিনিয়োগ উন্নয়নের বড় বাধা, জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আলোচনা সভায় সভাপতি হন। দেখেন, অনির্বাচিত সরকার, এই সরকারকে অনির্বাচিত সরকার বলাটাই একটা বেয়াদবি। এর জবাব অনেকবার দিয়েছে, চরম বেয়াদবি। এটা মূর্খতা। কতটা মূর্খতা? বলদ গরু থেকে, ষাঁড় গরু থেকে দুধ কিংবা বাচ্চা প্রত্যাশা করা যেরকম মূর্খতা, এই সরকার নির্বাচিত অনির্বাচিত এই প্রশ্ন করাটা ওই রকম মূর্খতা। ইন্টারিম গভর্নমেন্ট কখনো নির্বাচিত হয় না, এটা তো পাগলও বোঝে। তো অনির্বাচিত না নির্বাচিত এই প্রশ্নটা কেন করে? এটা তো ভারতের প্রশ্ন, আমরা জানি না। এটা বৈধতাটা অন্যভাবে, এটা নির্বাচিত অনির্বাচিত এই প্রশ্ন না। জয়নুল আবেদিন ফারুক বলেন, আটলান্টিক মহাসাগরের মতো বড় দল বিএনপি। তাহলে গত 16 বছর কি করেছেন? এত বড় দল, পুলিশের বাঁশির শব্দ শুনে পালিয়েছে। বিগত 16 বছর ধরে আমরা আন্দোলন করেছি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আপনাদের সেই আন্দোলন সফল হয়নি। এখন সুষ্ঠু নির্বাচন ডক্টর ইউনূস আপনাদের আন্দোলন ছাড়াই সফল করে দিবেন, জাস্ট ওয়েট করেন। তিনি বলেন, 1-11 পরিস্থিতি করে অতীতে কেউ সফল হতে পারেনি। জনগণ 1-11, এই যে 1-11 মানে ভয় বিএনপিকে তাড়িয়ে বেড়াচ্ছে, এটা বিএনপির ধ্বংস আরো ত্বরান্বিত করবে। অথচ 1-11 কোনো গ্রাউন্ড পরিস্থিতি কিচ্ছু নেই। তিনি বলেন, দেশের মানুষ হতাশায় ভুগবে নির্বাচন দেরি হলে। মানুষ চেয়েছে অন্তর্বর্তী সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে, এটাই করবে। মানুষ হতাশা না, মানুষ আরো আশাবাদী হচ্ছে যে নির্বাচন আর দেরিতে হবে। নির্বাচন তাড়াতাড়ি হলে মানুষ হতাশ হয়ে পড়ে, শেষ, দেশ শেষ, আবার পুরনো বৃত্তি চলে যাবে। অতএব নির্বাচন কত তাড়াতাড়ি হলো এটা নিয়ে মানুষ হতাশ। নির্বাচন তাড়াতাড়ি হলেই মানে দেশটা শেষ, এখন ভালো আছে, এরকম একটা ফিলিংস মানুষের মধ্যে এসেছে। আর 1-11 মানে হচ্ছে সেনা সমর্থিত। আর এখন তো সেনাবাহিনী ভারত বিএনপি আওয়ামী লীগের পক্ষে ভাই, মানে সেনাপ্রধান, এখানে সেনাপ্রধান কি করছে? বিশেষ কোনো রোল প্লে করছে? ডক্টর ইউনূস সেনাপ্রধান কোথায় চলছেন? 1-11 ভূত কোথায় দেখছেন? তিনি বলেন, আমাদের নিজস্ব আত্মপরিচয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব শিখিয়ে গেছেন শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান দল নেতৃত্বে সুসংগঠিত করেছেন। কিন্তু মজার বিষয় হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শে বিএনপি বিশ্বাস করে না। রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টা সংস্কার নিয়ে কথা বলছেন, সংসদে বসে বসে সংস্কার করে তা সংশোধন করা হয়েছে। তাহলে কেন এত সংস্কার কথা বলছেন? আপনারা বলছেন বিএনপি তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার, যে দল নির্বাচিত হবে সে দল বাকি সংস্কার করবে। আচ্ছা, যে দল নির্বাচিত হবে সেই দল সংস্কার করবে, মানে এই থিওরি আপনি কোথায় পেয়েছেন? প্রথম আলোর একটা কলাম আমি আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছি যে অতীতে নির্বাচিত সরকার সংস্কার করতে পারেনি। 1991 সালে যে বিষয়গুলো বাস্তবায়ন করার কথা ছিল সেটাও বাস্তবায়ন সম্ভব হয়নি। মানে নির্বাচিত সরকার ইতিহাস মানে ধান্দাবাজের ইতিহাস। অতএব গুরুত্বপূর্ণ সংস্কারগুলো ডক্টর ইউনূসের মাধ্যমে হতে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। এ সময় তিনি প্রশ্ন করে বলেন, নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে? 8 মাস তো হয়ে গেছে, আপনারা কি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছেন নাকি? তাহলে সংস্কার কত সময় লাগবে আপনাদের? দেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষ পছন্দের সরকার পেয়ে গেছে, এই কারণে ভোট নিয়ে মানুষের তেমন ব্যস্ততা নেই। মানুষ এখন সংস্কার নিয়ে ব্যস্ত। ফেসিবাদ শেখ হাসিনা গুম করে বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বিএনপির মুখে মানায় না,
কারণ শেখ হাসিনার চরিত্র এখন বিএনপির মধ্যেই জনগণ দেখতে পাচ্ছে।